ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিডিওটি দেখাইতেছিলাম। তো মাঝখানে আবার কিছুদিন গ্যাপ গেছে, আবার শুরু করলাম। তো আমরা আজকে একবারে দৌড় থেকে যে জিরাবো পর্যন্ত যে গাড়া বসানো হয়েছে এই সর্বটুক আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকবেন। আর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আমরা চলুন আজকে দেখতে থাকি একদম দৌড় থেকে জিরাবো পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আপডেটেড সমস্ত বিস্তারিত। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, গুড মর্নিং টু এভরিবডি। তো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, মোটামুটি কাজ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশের সব থেকে দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি আবদুল্লাপুর থেকে শুরু হয়ে একদম শ্রীপুরে গিয়ে শেষ হবে। বন্ধুরা, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের সব থেকে দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটির দৈর্ঘ্য হবে মোট 24 কিলোমিটার। আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যুক্ত করবে উত্তরবঙ্গের প্রায় 25-30টি জেলা। গাড়িগুলো আবদুল্লাপুর থেকে একদমই একটানে চলে যেতে পারবে শ্রীপুর পর্যন্ত। এখানে কোনো যানজটে পড়তে হবে না। আর আপনারা জানেন এই আশুলিয়া, জামগড়া বা জিরাবো, টঙ্গাবাড়ি এরিয়াটা পুরোপুরি গার্মেন্টস অধ্যুষিত একটি এলাকা। তো গাড়িগুলো একদমই একটানে আবদুল্লাপুর থেকে চলে যেতে পারবে শ্রীপুর পর্যন্ত। আর এখানে কোনো থামা লাগবে না। মাঝখানে শুধু আশুলিয়া যে টুল প্লাজা থাকবে, ওখানে টুলের মাধ্যমে গাড়িগুলো অনায়াসেই কিন্তু যেতে পারবে। আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পুরো নির্মাণ কাজ শেষ হলে একটা রোড কমিউনিকেশনে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে, যেটা বাংলাদেশে এই প্রথম। আর বিশেষ করে আশুলিয়া যে চকের যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, এটা এমন দৃষ্টিনন্দন দেখাবে, আসলে ভাবাই যায় না যে বাংলাদেশও এরকম একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হলো যে আশুলিয়া যে তুরাগ নদী আছে, তুরাগ নদীতে কাজ চলমান আছে। এখানে এই কাজগুলো এই যে পিলারের গার্ডারটা ওই মাথায় গিয়ে কিন্তু ঠেকবো। তারপরে কিন্তু মোটামুটি এই আশুলিয়ার স্ট্যান্ড থেকে দূর পর্যন্ত মোটামুটি কমিউনিকেশন পুরাটা জোড়া লেগে যাবে, মানে গার্ডারগুলো। আর এর মধ্যে মাঝখানে আশুলিয়ার চকে কিছু অল্প একটু কাজ বাকি আছে, আর মোটামুটি বেশিরভাগ কাজই মোটামুটি শেষের পথে। বন্ধুরা, শত শত শ্রমিক দিনরাত পরিশ্রম করছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য। তো মোটামুটি এই আবদুল্লাপুর থেকেই কিন্তু জিরাবো পর্যন্ত গার্ডার বসানো শেষ। আর এই দিকটাতে যদি আপনারা করেন, মানে শ্রীপুরের কিছু অংশে গার্ডার বসানো হয়েছে, আর বাইপাইলে অনেক কাজ বাকি আছে, জামগড়ার পরের যে অংশটুকু। তো আমরা আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা জিরাবো থেকে একদম দৌড় পর্যন্ত। আর ইতিপূর্বে আমি আপনাদেরকে আবদুল্লাপুর থেকে মোটামুটি আশুলিয়া পর্যন্ত বা দৌড় পর্যন্ত দেখাইছিলাম। সে ভিডিওটি অবশ্যই আপনারা দেখছেন। তো দেখেন, এই যে এই অংশে কিন্তু মোটামুটি গার্ডার বসানো থেকে শুরু করে মানে কানেক্টিভিটিটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এই যে দেখাই যাচ্ছে সব কিছু।
বন্ধুরা, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে রাস্তা গাড়িগুলো চলাচলকারী যে গাড়িগুলো থাকবে তাদের তাদের কিন্তু কোনো যানজটেই পড়তে হবে না। বিশেষ করে উত্তরবঙ্গের গাড়িগুলো এবং যে কন্টেনারবাহী গাড়িগুলো। আর আপনারা জানেন আমাদের পাশেই শ্রীপুরে কিন্তু ঢাকা রপ্তানি ইপিজেড এলাকা। তো এখানে এই কন্টেনারগুলো কিন্তু ঢাকা থেকে খুব সহজে এখানে চলে আসতে পারবে, এই শ্রীপুরে চলে আসতে পারবে যানজটবিহীন। বাংলাদেশে এত সুন্দর উড়াল সড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা হয়তো চিন্তাই করা যায় না। এটা পুরো যখন নির্মাণ কাজ শেষ হবে তখনই আপনারা বুঝতে পারবেন এটার সুবিধা আমরা সবাই ভোগ করতে পারবো। তো বাংলাদেশের সবচেয়ে অন্যতম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে সুন্দরের দিক থেকে বলেন, দৈর্ঘ্যের দিক থেকে বলেন, সব দিক থেকেই এই এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের মধ্যে সেরা হবে। এই এক্সপ্রেসওয়েটি নির্মিত হয়েছে চীন বাংলাদেশের যৌথ উদ্যোগে। এখানে চায়না বেশিরভাগ অর্থই দিয়েছে, যা তারা টুলের মাধ্যমে নিয়ে নেবে, আর বাদবাকি অর্থ দিয়েছে বাংলাদেশ সেতু কর্পোরেশন। তো এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মোটামুটি অনেক দূর কাজ এগিয়েছে। বিশেষ করে জিরাবো থেকে আবদুল্লাপুর পর্যন্ত গার্ডার বসানো পুরোটাই শেষ। এখন জয়েন্ট এবং অন্যান্য যে কাজগুলো থাকে, আদার কাজগুলো থাকে, সেগুলোর কাজ চলছে পুরো দমে। তো আগামী হয়তো 2-1 বছরের মধ্যেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তো আসলে এটা নির্ভর করবে পুরোপুরি কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে, বা পুরোপুরি কাজ শেষ হলেই এটা উদ্বোধনের জন্য রেডি করা হবে। তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। আশা করা যায় মোটামুটি আর অল্প সময়ের মধ্যেই এই এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হবে। যারা এই রাস্তায় চলাফেরা করেন তারা জানেন জিরাবো এবং আশুলিয়া ঘন্টার পর ঘন্টা ঘোষবাগ জামগড়াতে ঘন্টার পর ঘন্টা জামে বসে থাকতে হয়। তো পুরোপুরি কাজ শেষ হলে কোনো জামে পড়তে হবে না। বিশেষ করে ওপরে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখে যে গাড়িগুলো যাবে সে গাড়িগুলো মোটামুটি একটানেই চলে যেতে পারবে আবদুল্লাপুর থেকে। সেক্ষেত্রে আর যে বিড়ম্বনা, যানজটের যে বিড়ম্বনা, সেটা থেকে অবশ্যই মুক্তি আসবে আমাদের সবার। বন্ধুরা, এই যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখানে গাড়ি আশুলিয়া সাইডে একটা নামবে, আবার পাশে বাম পাশে এদিকটাতে আর একটা উঠবে এই যে, আর মাঝখানে যে এটা সরাসরি চলে যাবে। এই যে দেখেন, এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
বন্ধুরা এটা হলো আশুলিয়া স্টার। বন্ধুরা ড্রোন দিয়ে ভিডিও করতে পারলে হয়তো আরও সুন্দর হতো, তো ড্রোনে একটু সমস্যা। তো ভবিষ্যতে আবার ড্রোন ঠিক করে আপনাদেরকে আবার পরবর্তীতে আরও এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আর পুরোপুরি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের ভিডিও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। তো এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আমাদের জন্য একটি বিরাট পাওয়া, বিশেষ করে এই অঞ্চলের মানুষের জন্য। এটা শুধু যানজট দূরী করবে সেটাই না, একটা সুন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, যেটা সৌন্দর্য আমরা সবাই মিলে দেখতে পারবো বা উপভোগ করতে পারবো। বন্ধুরা আজকে আমাকে থামতে হবে, আজকে ভিডিওটি এখানে শেষ করতে হবে। তো পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আজকে ভিডিওটি কেমন হলো আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।